হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? প্রতি সপ্তাহের মতো আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট মানে 15ই নভেম্বর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি তোমাদের বলি যে তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় যে ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে প্রথম পাতাতে। দেখো, আমি এই চ্যানেলে যেটা আলোচনা করার দরকার সেই সবই আলোচনা করব, আর যেটা আমার মনে হয় যেটা দরকার নেই সেটা আমরা কিন্তু আলোচনা করব না, কারণ সময় নষ্ট করে লাভ নেই, আর ভিডিওটি লম্বা করেও লাভ নেই। দেখো কি বলেছে, স্কুলে 8,477টি ক্লার্ক গ্রুপ ডি ফর্ম ফিল আপ কীভাবে পূরণ করবেন। এটা আমি বলবো তোমরা যারা নতুন, তোমরা নিজেরা চেষ্টা করবে না, তোমরা যে কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার দোকানে গিয়ে ফর্মটা পূরণ করে নেবে। এর বিস্তারিত আপডেট আমি তোমাদের এর আগের সপ্তাহে কর্মসংস্থান পেপার দিয়ে দিয়েছি। ক্লার্কে মাধ্যমিক পাস আর গ্রুপ ডির জন্য 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তারপর কি বলেছে যে পিএসসির ক্লার্কশিপ মেন 2028 ডিসেম্বর, পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা তার মেন পরীক্ষা হবে 28 ডিসেম্বর। তারপর এখানে দেখো কি বলেছে, প্রাথমিক টেট পাস হলে 20 নম্বর বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে। 80 নম্বর ধরে এসএলএসটি ইন্টারভিউর তালিকা এই সপ্তাহে সার্টিফিকেট ভেরিফিকেশন 17 নভেম্বর। দেখো শূন্যপদ বাড়ছে, মানে শূন্যপদ তোমাদের বাড়ছে। আর আমি তোমাদের এই চ্যানেলে একটা কথা বারবারই বলি যে বিশেষ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয়, যেমন ব্যাংক, এসএসসি, রেল, এইসব জায়গাগুলোতে ফোকাস করতে, কারণ সেগুলোতে তোমাদের নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় এবং কাউকে এক পয়সা খাওয়াতে হয় না, আর চাকরি যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। তারপরে দেখো কি বলেছে, ক্লাসিক যে মেন পরীক্ষা 28 ডিসেম্বর হবে। তোমরা এখানে ভিডিওটা থামিয়ে এখানে ডিটেলসটা দেখতে পারবে। আর যারা স্টেট ব্যাংকে ক্লার্ক পদে পরীক্ষা দিয়েছিলে, স্টেট ব্যাংকের দেখো এখানে দেখো যে প্রিলিমিনারি পরীক্ষা 20, 21, 27 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের মেন পরীক্ষা হবে 17 নভেম্বর। এই স্টেট ব্যাংকের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে প্রিলিমিনারি পরীক্ষার। তোমরা যারা 20, 21, 27 সেপ্টেম্বর যে পরীক্ষা দিয়েছিলে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের প্রিলিমস পরীক্ষা, তোমাদের কিন্তু রেজাল্ট বার হয়ে গেছে। মেন পরীক্ষা হবে 17 নভেম্বর। দেখো 17 নভেম্বর। আর তোমরা রেজাল্ট দেখতে হবে এখানে www.sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের প্রিলিমিনারির রেজাল্ট দেখতে পারবে। তারপরে এখানে দেখো কি বলেছে, প্রাথমিকের যে টেট যে 25 নম্বর বাড়ছে, প্রাথমিকের টেটে 25 নম্বর। কিভাবে 25 নম্বর কাউন্ট করা হবে দেখো, প্রাথমিক বাছাইয়ের জন্য থাকবে 50 নম্বর, মাধ্যমিকে আগে ছিল 5, এখন হবে 5। ডিফারেন্ট কোথায় হয়েছে, উচ্চ মাধ্যমিক। দেখো উচ্চ মাধ্যমিক আগে ছিল 10, এখন হবে 5। ডিএলএড 15 ছিল, হবে 5। টেটে 5 ছিল, হবে 25। দেখো 20 নম্বর বাড়ছে। অতিরিক্ত যোগ্যতা আগে ছিল 5, এবার এখন থাকবে না। ইন্টারভিউ আগে 5 ছিল, এখনও 5 থাকবে। আর অভিজ্ঞতা 5 ছিল, 5 থাকবে। তাহলে তোমাদের 20 নম্বর 20 মার্ক বাড়ছে প্রাথমিক টেটে। আর এখানে তোমাদের প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ দেখতে পারবে বাসের যে 4টি আছে, এখানে তোমরা দেখতে পারবে যে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে। বাসের 4টিতে দেখতে পারবে, আর ডাউন সাইডের 4টিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো কবে হবে পরীক্ষা, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তারিখ দেওয়া থাকে, আর
ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষা কোন পরীক্ষা হবে। এই ছিল তোমাদের 15ই নভেম্বর মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহে আপডেট তেমন বড় কিছু নেই, যা আপডেট আমি বলে দিলাম তোমাদের। এইটা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এই স্কুলের ক্লার্ক ও গ্রুপ ডি। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করনি, যোগ্যতা কিন্তু মাধ্যমিক 8 পাস ও মাধ্যমিক পাস, তোমরা এখনও ফর্ম ফিল আপ করনি। তোমরা যারা করনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আপডেট এতটুকুই। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও তোমাদের বলছি, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিও দেখে কিছু উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকন অন করে দেবো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।